أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থী এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আশা করি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং এর মাধ্যমে পবিত্র কোরআন শেখার জন্য চেষ্টা করছেন। যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, পর্যবেক্ষণ করছেন, আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। বন্ধুরা ভালো আছো সবাই তোমরা? বন্ধুরা আমরা পড়তেছিলাম মাদ্দে লিন, তাই না? জি উস্তাদ জি। লিন হরফ কয়টি বলো তো? লিনের হরফ দুইটি। কি কি? জবরের বামে জজমা ওয়াও, জেরের বামে জজমা ইয়া। লিনের হরফ কানের হরফের সাথে একালি টেনে পড়তে হয়। হ্যাঁ বন্ধুরা আমরা লিনের হরফ পড়তেছিলাম, আবার বলো দেখি লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। কি কি? জবরের বামে জজমা ওয়াও, জবরের বামে জজমা ইয়া। লিনের হরফ কানের হরফের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা পড়তেছিলাম লিনের হরফের পরে যদি দাড়ি থাকে, ফুল স্টপ থাকে, এটাকে বলা হয় ফুল স্টপ। ইংরেজিতে, বাংলা বলা হয় দাড়ি, আরবিতে বলা হয় আলামতে ওয়াকফ। এটা বিভিন্ন রকম আসতে পারে। এটা একটা ফুল স্টপ, ছোট্ট করে কোরআন শরীফে আমরা পাবো। এটা একটা দাড়ি, তারপর এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি। বন্ধুরা এরকম বিভিন্ন রকম আসতে পারে। এটা একটা দাড়ি, এটা একটা দাড়ি, ঠিক আছে। তারপর এটা একটা দাড়ি, গোল চিহ্নের উপর লামালি পেয়ে থাকতে পারে। এই সবগুলো কি? দাড়ি, আলামত ওয়াকফ বা দাড়ি, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু ইংরেজিতে এবং বাংলায় এত নেই, আরবিতে অনেক বেশি। তবে মনে রাখতে হবে বন্ধুরা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। মনে রাখবা যদি লাম আলিফ থাকে তাহলে সেখানে থামবা না। যদি মিম থাকে তাহলে অবশ্যই থামতে হবে। মিম থাকলে থামবা, লাম আলিফ থাকলে থামবা না। আর এই সবগুলোর মধ্যে তোমাদের ইচ্ছা থামতে পারো, নাও থামতে পারো। বন্ধুরা আরেকটি কথা মনে রাখতে হবে, আমরা যারা কোরআন পড়ছি বা শিখছি, আমাদেরকে প্রতিটা শব্দে কয়েকবার থামতে হবে, তাই না? এজন্য এগুলোর প্রতি খুব গুরুত্ব দেওয়ার আপাতত দরকার নেই। এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বলো, লিনে হরফের পরে দাড়ি থাকলে, লিনে হরফের পরের হরফে ফুল স্টপ থাকলে, লিনে হরফের বামের হরফে আলামত ওয়াকফ থাকলে, লিনে হরফের বামের হরফে দম ফালাইলে, দম ফালানোর জায়গা, লিনে হরফের বামের হরফে রেস্ট নিলে। বন্ধুরা এটি হচ্ছে রেস্ট হাউস, ঠিক আছে। লিনে হরফের বামের হরফে স্টপিস ধরলে, এটি হচ্ছে স্টপিস। লিনে হরফের বামের হরফে জিরাইলে, জিরাইলে বুঝো বন্ধুরা? যে কোনো একটা বললে হবে। লিনে হরফের বামের হরফে ফুল স্টপ থাকলে, দাঁড়িয়ে থাকলে, দম ফালাইলে, জিরাইলে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? একে মাদ্দে লিন বলে। বলো, লিনে হরফের বামের হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। বাইত, বাইত কয় আলিফ টানতে হবে? কারণ বলতো সাদি? লিনে হরফের বামের হরফে থামলে, ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বাইত। বন্ধু কয় আলিফ হয়েছে তোমার? 3 আলিফ। এক আলিফ হবে। কয় আলিফ? বলো দেখি আবার। লিনে হরফের বামের হরফে থামলে, ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বাইত, বাইত। বন্ধুরা এটা পড়ো দেখি সবাই। খৌফ, খৌফ, কয় আলিফ টান হবে? মামুন বলো তো কেন এক আলিফ টান হবে? লিনের হরফে বামের হরফে ওয়াকফ করলে বা থামলে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন খৌফ। বন্ধুরা আছে এসব কোরআন মাজিদে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত।
আছে না? জি উস্তাদ জি। খৌফ, خوف وآمنهم من خوف। وآمنهم من خوف আছে না বন্ধুরা? জি উস্তাদ জি। ওয়ালিফ টানতে হবে। একালিপ। একালিপ কেন বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। লিনিয়ার হরফের পরে যদি দাড়ি থাকে, ফুল স্টপ থাকে, থামার চিহ্ন থাকে, তাহলে একালিপ। এটির নাম হচ্ছে মাদ্দে লিন। মানতে দিন। ঠিক আছে? জি উস্তাদ জি। তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে? কোন কোন বন্ধু প্রশ্ন করতে পারে, ওস্তাদ জি আমরা তো জেরটা পড়ি না, জের গুলো কোথায়? এর একটা সূত্র আছে, বলবো? জি উস্তাদ জি। বলো। দাড়ির সময়, দাড়ির সময়, ফুল স্টপের সময়, পুলিশের সময়, এক জবর, এক জবর, এক জের, এক জের, এক পেশ, এক পেশ, দুই জের, দুই জের, দুই পেশ, দুই পেশ, খারাজের, খারাজের, উল্টা পেশ। উল্টা পেশ। মনে মনে যজম করে পড়তে হয়। মনে মনে যতন করে পড়তে হয়। বন্ধুরা, দাড়ির সময় এখানে মোট কয়টা হলো? 60টা। 60টার একটাও পড়া যাবে না, সবগুলো যজম হবে। যজম আমরা পরবর্তী ক্লাসে পড়বো। যজম অর্থ মিলিয়ে পড়তে হবে। যেমন বাইত, বাইত, জেরটা পড়া গিয়েছে। জি না উস্তাদ জি। যদি দুই জার হয় বাইত। বাইত, বন্ধুরা, যদি খাড়া জার হয়, বাইত, হ্যাঁ ঠিক বলেছ, বলো। জবর হলে, বাইত, বাইত, দুই পেশ হলে, বাইত, উল্টা পেশ হলে। বাইত, মোট কথা এই 60টা যে কোনো একটা আসে, একটাও পড়া যাবে না, সবগুলো মনে মনে যজম ধরে নিতে হবে। যজম করে পড়তে হবে। ঠিক আছে বন্ধুরা? জি জি উস্তাদ জি। পারবার সবাই? জি উস্তাদ জি। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। হ্যাঁ। এখানে প্রশ্ন করতে পারো যে উস্তাদ জি দুই জবর হলে কি হবে? দুই জবর হলে কি হবে? একালিপ টানতে হবে। দুই জবর হলে, একালিপ টানতে হবে। যেমন বা আমরা বলি না, বলো। বা, বা ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। আছে না বন্ধুরা? জি উস্তাদ জি। ওয়ালিফ টানতে হবে এখানে। একালিপ। একালিপ, কেন? দুই জবর। দুই দুই জবর জবরের থাকা জায়গায় হয়। থামলে একালিপ টেনে পড়তে হয়। ঠিক আছে? জি উস্তাদ জি। আর খাড়া জবর যদি থাকে, আমরা আগে পড়ে বলেছি, সেখানে একালিপ টানতে টানতে হবে। হবে। দুই জবর অথবা খাড়া জবর থাকলে একালিপ টানতে হবে, আর সব সময় যজম করে পড়তে হবে। অক্ষর ক্ষেত্রে আর সবসময় যজম করতে হবে। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। সাদিক কি বুঝতে পেরেছো বলো তো বন্ধু? অক্ষের সময় দুই জবর এবং খাড়া জবর থাকলে একালিপ টানতে হবে। আর সকল ক্ষেত্রে, যেমন এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ এবং খারাজের উল্টা পেশ, এসব ক্ষেত্রে এই যজম করে পড়তে হবে। যেমন বাইত, বন্ধু, হ্যাঁ সুন্দর হয়েছে তোমার, তবে টানটা ছোট হবে। বাইত বাইত, একালিপ। জি উস্তাদ। হ্যাঁ, মার হাওয়া দাও, মার হাওয়া দাও সবাই সাদিককে, খুবই সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো সবাই? জি উস্তাদ জি। বন্ধুরা, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। জি উস্তাদ জি। মুছে ফেলবো। জি উস্তাদ জি। আমরা বলেছি যত মদ আছে সকল মদ আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। 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 বন্ধুরা বলো তো, হরফে বলো, হরফের নাম বলো। নুন, আলিফ, সিন। হরকতের নাম বলো। উচ্চারণ করো। নাসি। নাসি, হ্যাঁ বলো, নাসি। পড়ো পড়ো। নাসি, নাসি, নাসি। ঠিক আছে বন্ধুরা, এবার হরফের নাম বলো। হা, ইয়া, মিম। হরকতের নাম বলো। জবর। সবর, জের, জের, জজম, জের। এবার কি হলো? এটা জিম। জি। আচ্ছা বলো বন্ধুরা, হরফের নাম বলো দেখি সবাই। তা, আইন, ইবা, বা, দাল, দাল, ওয়াও, নুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। বলো দেখি হরকতের নাম বলো এবার। জবর, সবর, জজম, পেশ, পেশ, জজম, জবর। নাসি। যেমন নাস, মা
মারহাবা মারহাবা, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আছে নাকি কোরআন মাজিদে? জি উস্তাদ জি। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইলাহিন নাস। আছে না বন্ধুরা? জি উস্তাদ জি। এই একই জিনিস কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। 3 আলিফ টানতে হবে। বলো রাজিম। রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বন্ধুরা কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন টান হবে 3 আলিফ? মদের হরফে বামের হরফে অক্ষ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। অক্ষ করলে বা থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাই না? জি উস্তাদ জি। বন্ধুরা এবার পড়ো দেখি সবাই একসাথে। রহিম। আছে নাকি? জি উস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে কোরআন মাজিদে? জি উস্তাদ জি। কত জায়গায়? অসংখ্য জায়গায়। অনেক জায়গা আমরা পাবো। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মামুন কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন বলো তো? মদ হরফে বামে হরফে ওয়াকফ হলে বা থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন রহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বলো দেখি বন্ধুরা। তা'বুদুন। কয় আলিফ টান হবে? 3 আলিফ। বলো তো ইমরান, কেন 3 আলিফ হবে? মদ হরফে বামে হরফে থামলে অথবা ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন তা'বুদুন। মারহাবা। আছে না বন্ধুরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি। বন্ধুরা মদ্দারে যে পবিত্র কোরআন মাজিদের শতে শতে জায়গায় আমরা পাবো, শতে অসংখ্য জায়গায় আমরা পাবো। যত জায়গায় মাদ্দার যে আছে আমরা পড়তে পারবো তো? জি উস্তাদ জি। অসুবিধা হবে না তো কারো? জি না উস্তাদ জি। হ্যাঁ, আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন তোমাদের দেখা যাবে যে তোমরা বুঝতে পারছো কিনা। আমরা একটু পরেই কোরআন শরীফে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা সবাই খেয়াল করো তো, এটাকে বলা হয় চিকন চিহ্ন। চিকন না একটু চিহ্নটা? জি উস্তাদ। এটাকে বলা হয় চিকন চিহ্ন। এটা যদি থাকে তাহলে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ। আর এটাকে বলা হয় বন্ধুরা মোটা চিহ্ন। এটার নাম কি? মোটা চিহ্ন। মোটা চিহ্ন। এটা থাকলে 4 আলিফ টানতে হবে। ভালো করে দেখে নাও, চিকন চিহ্ন থাকলে 3 3 আলিফ। আলিফ। আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। টানতে হবে। বলো দেখি। লা আ'বুদু। লা আ'বুদু। কয় আলিফ টানতে হবে? 3 3 আলিফ। আলিফ। কেন? চিকন চিহ্ন। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানতে হয়। বন্ধুরা এবার দেখো তো কয় আলিফ? এক আলিফ। এক আলিফ। জবরে বামে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ মদের হরফ টানতে ডানের হবে। হরফের সাথে 1 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এক আলিফটা কিন্তু আসল মাদ। চিকন চিহ্নের কারণে আরো 2 আলিফ যোগ হবে, মোট 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু লা আ'বুদু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। বন্ধুরা কয় আলিফ টান হবে? 3 আলিফ। বুঝতে পেরেছো কেন? জি উস্তাদ জি। চিকন চিহ্ন আছে সেজন্য। আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হবে। কয় আলিফ? 4 আলিফ। যেমন বলো দেখি। যা আ। জা কয় আলিফ টান হবে? যা 4 3 আলিফ। 4 আলিফ। কেন? মোটা চিহ্ন। মোটা চিহ্ন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে। আছে না? 4 আলিফ। কেন? মোটা চিহ্ন আছে। বন্ধুরা বলো দেখি। শাআ। 4 আলিফ টান হবে, তাই না? জি উস্তাদ জি। বলো ইয়াশাউ। ইয়াশাউ। বলো দেখি বন্ধুরা। নাশাউ।
কয়ালিফ টানতে হবে চারালি কেন? মোটা চিহ্ন হ্যাঁ বন্ধুরা, আসলে ছিল কিন্তু কয়ালিফ একালিফ, একালিফ। মোটা চিহ্নের কারণে আরো 3 আলিফ যোগ করতে হবে, মোট 4 আলিফ হবে। বন্ধুরা, যত মত আছে আমরা সকল মত শিখে ফেললাম, বলো আলহামদুলিল্লাহ। তোমরা কেউ কেউ প্রশ্ন করতে পারো, ওস্তাদজি এগুলোর নাম কি? এগুলোর নাম আছে মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কলমি মুখাফফাফ। নামগুলো খুব সহজ, তাই না? সহজ। বন্ধুরা, নামগুলো একটু কঠিন, আমাদের নাম মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র সহি শুদ্ধ হয়ে পড়লো হলো। কি বলো? আমাদের সমুদ্র পাড়ি দেওয়া দরকার, স্টিমার কি দিয়ে বানিয়েছেন সেটা কি আমাদের জানা দরকার? সেটা ইঞ্জিনিয়ার সাহেবরা জানলে হবে। আমাদের পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে পড়া দরকার, কোনটার কি নাম এসব জানা কোনো দরকার নেই। তবে তোমরা যখন কোরআনের ওস্তাদ হবে, শিক্ষক হবে, তখন তোমাদের সেগুলো জানতে হবে। বন্ধুরা, বেশ সুন্দর পড়া, যত মাদ আছে সকল মদ আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। বলো দেখি সবাই বন্ধুরা, টান হবে নাকি বন্ধুরা? কয়ালিফ টান হবে? এক বন্ধু বলেছেন 4 আলিফ, না বন্ধু এখানে 3 আলিফ হবে, কারণ চিকন চিহ্ন এটা। কয়ালিফ টানতে হবে 3 আলিফ, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। তারপর বন্ধুরা বলো দেখি সবাই, কয়ালিফ টান হবে কেন? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, মারহাবা, তোমাদেরকে ধন্যবাদ। একসাথে বলো দেখি পুরাটা শব্দ। আবার কয়ালিফ টানতে হবে কেন? একে মধ্যে আরজি বলে, তোমাদেরকে বলছিলাম নাকি? আরজি বলে, একে মধ্যে আরজি বলে, না মনে রাখার দরকার নেই, এমনি বললে হবে। বন্ধুরা বলো দেখি, কোনটা বলবা? এটা বলো। ওয়াকফের কারণে জবরটা পড়া যাবে না, তাহলে বন্ধুরা বলো দেখি কি হবে? মাশাআল্লাহ। বন্ধুরা, জবর পড়া যাবে না। বন্ধুরা, আমরা বলেছি দাড়ির সময় এক জবর, এক জের, এক পেশ, দুই জের, খারাজের উল্টা পেশ, এগুলো মনে মনে জজম করে পড়তে হবে। ঠিক আছে? বলো দেখি একসাথে বলো সবাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। বলো দেখি এটা তাফ। এটা আমরা বন্ধুরা পড়ি না। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আবার বলো দেখি তাফ আলুন। কয়ালিফ টানতে হবে কেন? সেই জন্য। বলো দেখি এটা কয়ালিফ টানতে হবে কেন? সাদিক বলো তো। মদের হরফের পরে থামলে বা অক্ফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন মাশাআল্লাহ। বলো দেখি বন্ধুরা এটা বলো দেখি। জাম জিম জবর যা, জিম জবর যা, যা 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 যা, হায়া হায়া জের হি, জাহি, মিম দুই জবর মান, মিম দুই জের মিন। বন্ধুরা, দাড়ির কারণে 2 জের পড়া যাবে না, তাহলে কি উচ্চারণ কি হবে বলো তো সবাই? আরেকবার। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই সুন্দর হচ্ছে তোমাদের, খুবই সুন্দর বলতেছো তোমরা। তারপর দেখি বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠা আমরা যাচ্ছি। বলো তো বন্ধুরা কি হবে এটা? বাজের বি 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 বি, গয়না জবর গ, মারহাবা বন্ধুরা, বুঝতে পেরেছো? কয়ালিফ টান হবে কেন? মোটা চিহ্ন আছে সেই জন্য 4 আলিফ পরিমাণ টানতে হবে। তারপরে তারপরে হ্যাঁ, কোন বন্ধু যেন তাড়াতাড়ি পড়ছে? বন্ধুরা খেয়াল করো, জেরে বামে জজমলাইয়া, এটি মাদের হরফ, কয়ালিফ টানতে হবে। আমাদের হরফ কয়টি? 3টি। এর মধ্যে এটা একটি, জেরের বামে জজমলাইয়া মাদের হরফ, একালিফ টানতে হবে। আরেকটা সূত্র এখানে আছে,
মাদের হরফের পরে যদি দাড়ি থাকে অথবা থামা হয়। আলামত ওয়াকফ থাকে, কয় আলিফ টানতে হবে? তিন আলিফ 3 আলিফ টানতে টানতে হবে। তাহলে কি হবে? বিন বিগাইবিন। একসাথে বলো বন্ধুরা, মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে বন্ধুরা, তোমাদের খুবই সুন্দর বলতেছো তোমরা। তারপরের পৃষ্ঠায় আমরা যাচ্ছি বন্ধুরা, বলো দেখি এটা কি হবে? এখানে দাড়ির কারণে 3 আলিফ টানতে হবে। ফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন। মাশাআল্লাহ বন্ধুরা। আচ্ছা ওস্তাদ জি, আপনি দেন বলছেন লাম থাকলে ওয়াকফা করানো যাবে না, মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ বন্ধু, প্রশ্নটা হচ্ছে আসলে আমি বলেছিলাম যদি নাকি এই গোল চিহ্নের উপর যদি লাম আলিফ থাকে তাহলে এখানে থামা যাবে, আবার থামা যাবে না, দুইটাই করা যাবে। তবে শুধুমাত্র যদি লাম আলিফ থাকে তাহলে থামা যাবে না, লাম আলিফ থাকলে থামা যাবে না। বন্ধু এখানে দেখো তো কোনটা আছে? গোল চিহ্নের উপর। লাম আলিফ। সুতরাং এখানে তোমার ইচ্ছা থামতে পারো, নাও থামতে। এখানে শুধুমাত্র যদি লাম থাকতো তাহলে এখানে থামাটা ঠিক হতো না, এখানে তো শুধু লাম না। ঠিক আছে বন্ধু? জি উস্তাদ জি। তাহলে হ্যাঁ, এখানে আমাদের ইচ্ছা আমরা থামতে পারি, আবার নাও থামতে নাও পারি। থামতে পারি। বলো দেখি বন্ধুরা, ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, যজমালা হরফ মিলিয়ে পড়তে হয়। যজমালা হরফ মিলিয়ে পড়তে হয়। ইয়াস, তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর তাও। এটি হচ্ছে লিন হরফ না বন্ধুরা? জি ওস্তাদ জি। ফা ওয়াও পেশ ফু, নুন জবর না। বন্ধুরা দাড়ি ওয়াকফ করলে এখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। পড়ো দেখি সবাই। মারহাবা। আবার বলো দেখি বন্ধুরা, আবার বলো। মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করলে এর মাধ্যমে পবিত্র কোরআন মাজিদে যত মাদ আছে সকল মাদ আমরা শিখতে পারবো। কি বলো?